নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আবৃত দশমিক ভগ্নাংশের যোগকরণ এ বিষয়ে একটি ভিডিও মেক করেছি। আশা করি ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। আবৃত দশমিকের যোগ সেটি কিন্তু দেখেছি বিভিন্ন পাবলিক পরীক্ষায় কিংবা বিভিন্ন স্কুল পরীক্ষাতে আসে। তো সেই অঙ্কটি করতে হলে আমাদেরকে প্রথমে সদৃশ্য করে নিতে হয়। তো এছাড়াও এমসিকিউতে এগুলোর উপরে প্রশ্ন থাকে, তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এজন্যই ভালোভাবে শিখব। তো চলো শুরু করা যাক। তবে তার আগে তোমাদের প্রতি আমার আহ্বান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করতে হলে প্রথমে ভগ্নাংশগুলোকে সদৃশ্য করে নিতে হবে। এজন্য সবগুলো সদৃশ্য ভগ্নাংশের প্রথম আবৃত অর্থাৎ আবৃত অঙ্ক যেখান থেকে শুরু হয় তার প্রথম অনেকটির একটিও থাকতে পারে বা এর বেশি যদি থাকলে বেশি থাকলে দুটি অথবা একটি থাকলে একটি, বেশি থাকলে দুটি নিলেই হবে। দুটি অঙ্ক আলাদাভাবে ডান দিকে কারা দাগের ডান দিকে বসিয়ে যোগ করে হাতে থাকলে তা শেষের অঙ্কের সাথে যোগ করতে হবে, অর্থাৎ শেষের লাইনের সাথে যোগ করে যোগফল বের করতে হবে। উদাহরণ, 3 আবৃত 8-9 যোগ 2.178 আবৃত যোগ 5.89 আবৃত 798। এখানে অনাবৃত অংশের অঙ্ক সবগুলোর হবে দুটি, কারণ সবচেয়ে বেশি অনাবৃত অঙ্ক দশমিকের ঘরে দুটি আছে। এবং আবৃত অঙ্ক হবে 2, 3, 2 এর লসাগু এর সমান, অর্থাৎ লসাগু 6। তাই সবগুলোর 6টি আবৃত অঙ্ক করতে হবে। সুতরাং ভগ্নাংশগুলোকে সদৃশ্য করে পাই 3 আবৃত 8-9 সমান 3.89 খালি করতে হবে, কারণ দুটি খালি করতে হবে। এই জন্য আবৃত বিন্দু বাদ দিয়ে দুটি খালি করলে চলবে এবং বাকি 6টি আবৃত করতে হবে। 2.17 আবৃত 8 সমান 2.17, অর্থাৎ এখানে 7 আবৃত বিন্দু বাদ দিয়ে খালি করতে হবে এবং বাকি 6টি আবৃত করতে হবে। এরকম এগুলো কিন্তু আমি আগেই বলেছি, আগের ভিডিওতে আমি বলেছি। তো এইভাবে আমরা সদৃশ্য করার পরে দেখা যাচ্ছে প্রত্যেকটি ভগ্নাংশের আবৃত অংশ শুরু থেকে, অর্থাৎ প্রথম থেকে যদি আমরা দেখি তাহলে 6টি আছে। তো প্রথম দুটি নিয়ে আমরা ডান পাশে রেখার ডান পাশে বসিয়ে যোগ করব। যোগ করলে হাতে দেখা যাচ্ছে 2 থাকে, তা এই রেখার বামের প্রথম লাইনে যোগ করতে হবে।
যোগ করে বাকিগুলো স্বাভাবিক নিয়মে আমরা করব। এতে আমরা পেলাম 11.9 অনাবৃত এবং আবৃত 5.7 তো সুতরাং নির্ণয় যোগফল 11.9 আবৃত 5.7 এই ফলাফলটিকে আমরা এভাবে লিখতে পারি 11.97 আবৃত 5.7 এতে মানের কোনো পরিবর্তন হবে না, আগের ফলটি আর এটি একই, এখানে শুধু বিন্দুগুলো বাড়িয়ে নিলে 6টি করা যাবে। সুতরাং এটি আনসার। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।